নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখন সকাল প্রায় 8:05 এরকম। তো বাইরেটা দেখায়, বাইরেটা এত রোদ্দুর, দেখে মনে হচ্ছে এখন 10টা-11টা বাজে। প্রচুর রোদ বেরিয়েছে বাইরেটা। তো রান্না হয়ে গেছে আমার। এখানে রান্না করেছি কুমড়ো ভাজা, আর সেই ছোলা মটরগুলো ছিল সেইগুলো একটু তেলে ফ্রাই করে দিয়েছি, আর ভাত আর আলু পনিরের তরকারি করে দিয়েছি ওকে, ছেলেকে। আর সমস্ত বাসন সব মেজে উবুর করে দিয়েছি, আর গামছা দিয়ে ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। এরমভাবেই ঢাকা দিয়েই রেখে দিই। তো আমি দুটো ভাত খাবো, না খেলে ছেলে বারবার বলছে, মা দুটো ভাত খেয়ে যাও, তোমার 10:30টা বেজে যাবে যেতে, তুমি একটু খেয়ে যাও। তো একটু ভাত নিয়েছি, আবার বলছে আর একটু ভাত নাও মা। তো এই জন্য একটু ভাত নিয়ে নিলাম, আর একটু তরকারি নেবো, আলু পনিরের তরকারি নেবো, আর কিছু নেবো না। তো এটা খেয়ে বেরিয়ে পড়বো আমি। আর এখান থেকে স্টেশন যেতে বেশিক্ষণ লাগে না, ওই 2-3 মিনিট মতো হেঁটে যেতে লাগে আর কি। তো ফেরার টিকিটটা আমার কাটা ছিল না, আমি তো শিমুরালি হয়ে এসেছিলাম, আর এবার ব্যান্ডেল হয়ে যাব, ওই জন্য যাওয়ার টিকিটটা আমাকে কেটে নিতে হবে। আর একই দিক দিয়ে আসলে তাহলে যাওয়া আসা রিটার্ন মানে দুটোই কেটে নেওয়া হয়, অসুবিধা হয় না। তো যাই হোক, পনিরের তরকারিটা ভালো হয়েছিল খেতে, আর আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে রান্না করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখানে সব গুছিয়ে ছেলের যে থালায় খাবে সেই থালাটাও ভাতের কাছে উবুর করে রেখে দিলাম যাতে ওর নিতে সুবিধা হয়। আর আমিও বেরিয়ে পড়ছি। ছেলে বলল, মা চলো নিচে পর্যন্ত যাই, তোমাকে গেটটা খুলে দেবো। তো চাবি ওর কাছে থাকে, তো ওই জন্য লিফটটা নিচেই ছিল, ওপরে আসছে, এটাতে নেমে যাব নিচেই। আর ভেতরটা অন্ধকার, লাইটটা জ্বেলে নিই। এই যে, তো নেমে গেছি নিচেই, আর বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। আর সকালবেলা এই 8:10-15-র মধ্যেই বেরোতে হয়, না হলে খড়দা থেকে ব্যারাকপুর যাব, আর ব্যারাকপুর থেকে ট্রেন 8:42-এ। তো এক ট্রেন, ওইটা যেতে আমার সুবিধা হয়, ওই জন্য এই সকালের দিকটাতেই আমি বেরিয়ে পড়ি। আর এছাড়া অন্য টাইমে গেলে তখন কেটে কেটে যেতে হবে, এক ট্রেন নয়। তো আমি রাস্তায় বেরিয়ে এসেছি, আর স্টেশনেও চলে এসে টিকিট কেটে আবার ট্রেনও পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে। তো এখান থেকে তো দুটো স্টেশন, এক্ষুনি পৌঁছে যাব। আর বাইরেটা খুব সুন্দর লাগছে আজকে, আর ট্রেনটা পুরো ফাঁকা একদম। আর এটা আমি ধরেছি শিয়ালদা ব্যারাকপুর, ওই জন্য ট্রেনটা একদমই ফাঁকা। আর বাইরের এই যে গাছগুলো এত সুন্দর দেখতে, এই গাছগুলো ওই দেবদারু গাছ, সুন্দর করে কাটিং করেছে, দেখতে ভালো লাগছে। ভেতরটা কি জানি না, পার্কের মতো লাগে অনেকটা, কিন্তু পার্ক নয়, কোন একটা কিছু একটা হবে হয়তো। অনেকটা বড় এরিয়া। আর এটা হচ্ছে টিটাগড়, চলে এসেছি। ও ব্যারাকপুরে আর নেবেও ভিডিও করা হয়নি, তো বাড়ি চলে এসেছি, এখন 10:30 বাজে। এসে দেখছি পেঁপে পেড়ে রেখেছে বাড়ির গাছেরই 3টে পেঁপে। আর এই যে টিফিন কোটো, কত টিফিন কোটো ওখানে নিয়ে গেছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছি। আর এসে দেখছি অনেক বাজার করেছে, বাজার ছিল না, বলেছি বাজার করতে, তো অনেক বাজার করেছে। ঝিঙে, ভেন্ডি, শসা, কাঁচা লঙ্কা, লাউ, অনেক কিছু কিনেছে। আর এখানে ভাত বসিয়ে দেবো, এসেই আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও বসিয়ে দেবো, কেননা ভাতটা একদম নেই, বিড়ালটারও খিদে পেয়েছে, ওই জন্য আগে ভাতটা করে নিই, তারপরে অন্য কিছু মানে বসিয়ে দিয়ে অন্য কিছু কাজ করব, তাহলে ভাতও হয়ে যাবে আর ওকেও খেতে দিতে পারবো। আর সবজিগুলো দেখি ফ্রিজে গুছিয়ে রাখি, আর নিজেদের যেটা খাবো সেইগুলো কেটে নিই। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক, আর আমি সবজিগুলো কাটতে থাকবো। আর এদিকে কুমড়োটা নিয়ে এসেছি, দেখি যে কুমড়োয় দানা আছে কি না। তো দানাগুলো তাহলে বসাবো। তো 4টে দানা আছে মাত্র, তো একটা দানা খারাপ আর 3টে দানা ভালো হবে হয়তো। এগুলো রোদ্দুরে একটু শুকিয়ে মাটিতে বসিয়ে দেবো।
আর কুমড়োটা তো খড়দা থেকেই কিনেছিলাম, তো খানিকটা ছেলেকে ভাজা করে দিয়ে এসেছি, ও কুমড়ো ভাজাটা পছন্দ করে। আর এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, কিছুটা ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডিগুলো ভাজা করব। তা তেল দেওয়ার পরে কিন্তু আমি একটু নুন ছিটিয়ে দিলাম। আর এই ভেন্ডি সরাসরি তেলের ওপরে দিলে বড্ড ছিটকায়, ওই জন্য আগে নুন দিয়ে যদি দেওয়া যায় ভেন্ডিগুলো তাহলে একটু ছিটকায় কম। আর এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি। আর ডাঁটাটা যেটা এনেছিলাম সেটাও কেটে গুছিয়ে রাখলাম। আর এই শাকগুলো একদম কচি ছিল, সেগুলোও কুচিয়ে নিয়েছি। আর এই ডাঁটার যে ডগের দিকটা সেটা আমি এই ঝোলের মধ্যে দেবো। ঝোলের মধ্যে আলু, ঝিঙে, বেগুন আর ওই ডাঁটার আর ভেন্ডি এগুলো দিয়ে ঝোল করব, সব রকম সবজি দিয়ে। তো ভেন্ডি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াই আর একটু তেল দিয়ে আর এই নুন হলুদ দিয়ে বাটা মাছগুলো হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, নিয়ে এগুলোও ভাজা করব। তো এইগুলো সঙ্গে বড়ি দিয়ে, সবজি দিয়ে, মাছ দিয়ে আমি একটু ঝোল করব পাতলা। আর এখন তো গরম পড়ছে, সবে শুরু হয়েছে আর কি, এখনও উৎকট গরম পড়েনি। তো এখন থেকেই কিন্তু এই পাতলা ঝোল সবজি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আমাদের গরমের সময় কিন্তু এরকম ঝোলটা বেশি হয়। আর এখানে শাকটা ধোয়া হয়ে গেছে, প্রচুর বালি ছিল, অনেকক্ষণ ধুতে হয়েছিল শাকটা। তো শুধু কড়াইয়ে দিয়ে দিলাম আর নুন দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে জল বেরিয়ে যাবে আর এটা একটু ভাপানো হয়ে যাবে। আর তেলের ওপরে যদি সরাসরি দিই তাহলে সেদ্ধ হতে চাইবে না, সেই দরকচরা মতো হয়ে যাবে, শাকটা ভালো লাগবে না খেতে। ওই জন্য এরকম করে করে দিচ্ছি। আর এটা সেদ্ধ হওয়ার পর না আমি এর মধ্যে হলুদ দিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, দিয়ে এইটাতে দিয়ে জলটা আমি একদম শুকিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি, পুরো লাল লাল করেই ভেজেছি। আর এই বাটা মাছ বা চারা মাছ যদি একটু ভালো করে না ভাজা হয় না, মানে একটুখানি কড়া ভাজা না হলে কেমন নরম নরম লাগে মাছটা, ভালো লাগে না খেতে। আর এখানে কয়েকটা বড়ি ভেজে নিলাম, বড়ি ভেজে তুলে রাখলাম। আর 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিলাম। আর এখানে সবজিগুলো কিন্তু আমি ভাজবো না আজকে। তো জল দিয়ে দিলাম, জলটাও ফুটে গেছে। নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পরে আর কিন্তু দেবো না কিচ্ছু, একবারেই দিয়ে দিলাম। আর জলটা ফুটে গেছে তখন আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। আর লঙ্কা দিলাম কয়েকটা, আর একটা বড় সাইজের টমেটো দিলাম। আর টমেটোগুলো হয়তো আপনারা ভাববেন আমি কেটে দিই না কেন, গোটা টমেটোগুলো কেন দিই বলুন তো? এই টমেটোগুলো না আমার ডিপে থাকে, এবার ডিপে তো বরফ হয়ে থাকে একদম, ওই জন্য কেটে দিতে পারি না, ওই জন্য গোটা দিয়ে দিলাম। গলে যাবে জলে, মানে গরম ফুটবে যখন, নরম হয়ে গেলে গলে যাবে, তখন আমি হাতা দিয়ে ঘেঁটে দেবো। আর এদিকে শাকটা জল শুকিয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম। তো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, আর ফোড়ন হিসাবে দিলাম বাদাম, বড়ি, কয়েকটা বড়ি ভেঙে দিয়েছি, আর হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে শাকটা দিয়ে ভালো করে এখন ভাজা করে নেব। আর শাকটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এদিকে ঝোলটাও প্রায় হয়ে গেছে। তো এখানে আমি ওই মাছ আর ভেন্ডি, বড়ি এগুলো যে ভাজা ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো একটুখানি সময় ফুটুক, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে আবার মাছগুলো নরম হয়ে যাবে। আমাদের আবার বাড়িতে ঝোলের মধ্যে বেশিক্ষণ মাছ ফোটালে না খেতে চায় না, কেমন নরম হয়ে যায়, খেতে চায় না, একটু শক্ত থাকলে পছন্দ করে। তো ওই জন্য এখন দিয়ে দিলাম, বেশিক্ষণ ফোটাবো না। আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা তুলে নিয়ে হাতায় করে ঘেঁটে আবার এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তা এটা এরমভাবে করলে ভালো লাগে। এতে আমি সেরম মশলা কিছু দেবো না, তবে একটু ভাজা মশলা নামানোর পর দেবো, ওটা গন্ধটা হবে, ভালো লাগবে খেতে। তো এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে, এটাও নামিয়ে দেবো, নামিয়ে দিয়েছি। আর এইখানে ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আর আগলা করবো না, খাওয়ার সময় এরকমভাবে ঝোল করলে খেতে ভালো লাগে। গরমকালে তো মানে যখন খুব গরম পড়বে তখন তো খুবই ভালো লাগে এরকম পাতলা ঝোল। তো এখন সমস্ত কাজ সেরে ঘর মুছে চান করে চলে এলাম, খাওয়া দাওয়া করবো। তো এই যে একটু শশা কেটে নিয়েছি, আর কালকের একটু বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপি, শাক ভাজা আর মাছের ঝোল আজকে। শাক ভাজাটা খুব ভালো হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়া করে নিই। আর
আর এখন তো রেস্ট নিয়ে সন্ধ্যের আগে পর্যন্ত এখন তো একটু বেরিয়েছিলাম, তা দেখো পেছনে আমার ছুটে ছুটে যাচ্ছিল টুনটুনি, তা চাবিটা যেই দিয়েছি ও খেলা করছে। তা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজ আসি, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।